নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে। 22শে আগস্ট সন্ধে 7:32 কর্কট রাশি থেকে বুধ সিংহ রাশিতে পদার্পণ করছে। সিংহ রাশিতে বুধ পদার্পণ করার ফলে সেখানে কিন্তু ফিজিক্যালি বসে আছে, স্বক্ষেত্রে স্বভাবে সূর্য বসে আছে, সিংহের ঘরে সূর্য বসে আছে। সূর্য এবং বুধের একত্রীকরণে বুধাদিত্য যোগ সৃষ্টি হলো। এই বুধাদিত্য যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজযোগের আকার পেল না। বুধাদিত্য যোগ সৃষ্টি হলো, কিন্তু বুধাদিত্য রাজযোগ হলো না। কেন রাজযোগ হলো না? তার কারণ যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করছি, আজকে আমি আলোচনা করব কন্যা রাশি নিয়ে। তাহলে কন্যা রাশি নিরিখে 1, 4, 7, 10 অর্থাৎ 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে যদি বুধাদিত্য যোগ সৃষ্টি হয় সেটা রাজযোগ। অথবা 1 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে যদি বুধাদিত্য যোগ সৃষ্টি হয় সেটাও রাজযোগ হয়। কিন্তু এক্ষেত্রে 12 নম্বর ঘরে কিন্তু রাজযোগ সৃষ্টি হলো কন্যা রাশি সাপেক্ষে। আমি বারবার ধরে বলেছি যে রাজযোগ সৃষ্টি হওয়া মানেই আমার জীবনে পজিটিভ কোনো কিছু হয়ে গেল, আমার উন্নতি হয়ে গেল, প্রচুর অর্থ আমার হাতে আসতে শুরু করলো, তা নয়। তার কারণ রাজযোগ মূলত কিন্তু ক্ষমতাকে সৃষ্টি করে, পাওয়ারকে সৃষ্টি করে। রাজা পাওয়ার চায়, রাজার মতন জীবন চায়। এবার রাজযোগের আন্ডারে ধনযোগও পড়ে, টাইপ অফ রাজযোগ তাকে বলা হয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর ঘরে যখন রাজযোগ সৃষ্টি হলো, রাজযোগ সৃষ্টি হচ্ছে সিংহের ঘরে, সেই অধিপতি গ্রহ কিন্তু রবি বা সূর্য। তাহলে সূর্য কিন্তু ব্যয়ের স্থানে চলে যাচ্ছে নরমালি, এবং বুধও কিন্তু ব্যয়ের স্থানে চলে যাচ্ছে। তাহলে সূর্যের যে রিফ্লেকশন এবং বুধের যে রিফ্লেকশন এবং সূর্য বুধের একত্রীকরণের যে রিফ্লেকশন, সেটা কিন্তু আমার জীবনে নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট হতে পারে আমার জীবনের ক্ষেত্রে। এখন যেহেতু আমি আজকে সার্বিক মতে আলোচনা করছি, তাই জন্য স্পেসিফিক ভাবে আমি কন্যা রাশির জাতক জাতিকা, আমার প্ল্যানেটরি সিচুয়েশন পাওয়ারফুল রয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু সার্বিক মতে
যদি লক্ষ্য করা যায়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মকভাবে কিন্তু সৃষ্টি হবে। কেন না, সূর্য 12 নম্বর ঘরে বসে রয়েছে। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু ইগো প্রবলেমের সৃষ্টি করে। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতাকে হ্রাস করে দেয় এবং আমার মতন করে সবকিছু হতে হবে, আমার মতন করে সবকিছু চলতে হবে, আমি যেটা পছন্দ করি সেটা সবাইকে পছন্দ করতে হবে, এই মানসিকতাটা আমার মধ্যে চলে আসে। আমার মধ্যে ওভার কনফিডেন্সের জায়গাটা চলে আসে, অহংবোধের জায়গাটা চলে আসে। আমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের সাথে আমি কোরিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারি না। কন্যা রাশির জাতক জাতিকাদের সবচেয়ে কসাস এবং কনসাস থাকা প্রয়োজন বাবার সাথে, জনকের সাথে, যার ঔরসজাত সন্তান আমি, তার সাথে কখনো যেন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট না হয়ে যায়, তার সাথে সম্পর্ক দূষণ যেন সৃষ্টি না হয় এবং কোনোভাবেই তার সাথে আমি আর্গুমেন্টে যেন জড়িয়ে না পড়ি। অনেক সময় আমরা সামনাসামনি কিছু বলতে পারছি না, কিন্তু বাবার প্রতি মারাত্মক ক্ষোভ, রাগ, বিদ্বেষ চলে আসতে পারে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু 12 নম্বর ঘরে রবির অবস্থান, তাই বাবা বা বাবা তুল্য কেউ, পিতৃতুল্য কেউ, তার দ্বারা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় কিন্তু বাবার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ফিজিক্যালি না হলেও মেন্টালি হয়ে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে এই কারণের জন্যই, 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। বুধাদিত্য রাজযোগের কাজ হচ্ছে আমার যে 12টা ভাব রয়েছে, সেই 12টা ভাবের যেই ভাবে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয় সেটাকে কিন্তু ইনক্রিজ করে দেয়। সুতরাং এই যা কিছু বললাম সেগুলো পজিটিভ অর্থে নয়, নেগেটিভ অর্থে, অর্থাৎ ব্যয় হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যখন একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমি পজিটিভ সাইড যদি লক্ষ্য করতে পারি তাহলে সেটাও যেমন বলবো, নেগেটিভ সাইড লক্ষ্য করতে পারলে সেটাও বলবো। তার কারণ আমি মানুষকে কেবল আনন্দ দেবার জন্য কিন্তু এই অ্যানালাইসিস, বিশ্লেষণ বা প্রেডিকশনটি করছি না, যেটা সত্য সেটাই কিন্তু তুলে ধরছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এই যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তা কিন্তু ডাইরেক্ট হিট করছে কোথায়? সমসপ্তমে কুম্ভ রাশির ঘরে। তাহলে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ 1, 2, 3, 4, 5, 6 নাম্বার ঘরেও কিন্তু হিট করছে। যারা যারা তোমরা সার্ভিস হোল্ডার, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বসের সাথে আর্গুমেন্ট সৃষ্টি হতে পারে, বসের সাথে হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, আমার হঠাৎ করে কিন্তু ঋণ বৃদ্ধি হতে পারে ভালো থাকার তাগিদে, জৈবিক সুখ আহরণের তাগিদে। এবং 6 নম্বর ঘরে সূর্যের অবস্থান, প্রচুর শত্রু বৃদ্ধি হয়, কিন্তু শত্রুরা সাধারণত কোনো ক্ষতি করতে পারে না। এক্ষেত্রে যখন 12 নম্বর ঘর দ্বারা 6 নাম্বার ঘরকে হিট করছে, তখন কিন্তু শত্রু দ্বারা জেরবার হয়ে যেতে পারে এবং মিত্ররা, কাছের মানুষ, বন্ধু যারা, তারাই শত্রু হয়ে গিয়ে আমার ক্ষতি করতে পারে। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। ইভেন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 6, 7, 8, 9, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, কেননা মিথুনের ঘর। তাহলে 10 নাম্বার ঘর মানে কি বলেছি? 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন আমার বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, সফলতার ক্ষেত্র। 10 নাম্বার ঘরটাকে ক্ষেত্রের ঘর বলা হয়।
10 নম্বর ঘরটাকে তাই জন্য জংশন বলা হয়। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, সেই 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। কিন্তু 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাবের পজিটিভ ইনফ্লুয়েন্স যদি আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে 10 নম্বর ঘরকে কিন্তু পজিটিভ থাকতে হয়। কিন্তু 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে কিন্তু বিভাজিত যোগ সৃষ্টি করছে। সুতরাং একদম সত্যি কথা বললাম, বিটার ট্রুথ, শুনতে খারাপ লাগলেও আমার যদি রবি ব্যক্তিগতভাবে, আমি কন্যা রাশির জাতক জাতিকা যদি হই, আমার যদি রবি এবং বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে থাকে, তাহলে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভাবের মধ্যে আমার কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে, ইগো প্রবলেম সৃষ্টি হবে, অ্যাডজাস্ট করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না, অহংবোধ চলে আসতে পারে প্রত্যেকটা ভাবে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যেহেতু কন্যা ডাইরেক্ট হিট করছে মিনকে সমসপ্তমে, তাই জন্য ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি কিন্তু পার্টনার চয়েস করতে পারি। সেটা আমার বৈবাহিক জীবন হতে পারে, সেটা আমার যে কোনো ক্ষেত্রে, আমার বিজনেসের ক্ষেত্রে হতে পারে, তুমি এবং আমি মিলে আমরা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে যদি আমি বিজনেস ক্ষেত্র দেখি এবং বিশেষ করে যদি আমি আমার ব্যক্তিগত জীবন দেখি, তাহলে একদম পজিটিভ আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। ইগো প্রবলেম মারাত্মক সৃষ্টি হয়ে যাওয়ার ফলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ডিটোরিয়েট করেছে সম্পর্কটা, সম্পর্কের ভ্যালু, বিশ্বাসযোগ্যতা সমস্ত কিছু ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং 6-9 কানেকশনের মধ্যে দিয়েও যেহেতু হিট করছে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান, ভেরি ভেরি কসাস এবং কনসাস। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কেউ চলে এলো, স্বামী স্ত্রীর মধ্যে যে কোরিয়াল রিলেশন ছিল, বিশ্বাসযোগ্যতা ছিল, সেটা কিন্তু হঠাৎ করে অফ হয়ে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা পার্টনারশিপ বিজনেস করছি, হঠাৎ করে কেউ ফোন কেটে দিল, আপনার নামে না, আপনারই পার্টনার এই বলছিল। পার্টনার 2 জনের মধ্যে, 3 জনের মধ্যে, 4 জনের মধ্যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের যে একটা মানে কি বলবো নিয়ন্ত্রণ ছিল, একত্রীকরণ ছিল, সেই জায়গায় সন্দেহের প্রবণতা সৃষ্টি হলো, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শারীরিক অবনতির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক মানে বিভ্রান্ত হয়ে যাবার জায়গা, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা জায়গা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ ভালো, সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনকে সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে। আর আরেকটা জায়গা খুব ভালো, দেখা গেল যে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, কিন্তু আমি পশ্চিমবঙ্গে এখন নেই, আমি ভিন রাজ্যে বসবাস করছি, আমি ভারতে জন্মেছি বা অন্য দেশে আমি এখন বসবাস করছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলো অত একটা লক্ষ্য করা যাবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, আমি অনেক স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখতেই পারি, জেগে জেগেও দেখতে পারি, ঘুমিয়ে ঘুমিয়েও দেখতে পারি, কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার উপযুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এবং ধর্মের মধ্যে যে অর্থোডক্স গোড়ামির জায়গাটা আমরা বেশিরভাগ মানুষের মধ্যেই রয়েছে, যেটা কুসংস্কারের জন্ম দেয়, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠনরীতির জায়গা, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ভুল জিনিসকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সঠিক বলে, প্রমাণিত সত্য বলে আমি গ্রহণ করলাম, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা বহুবার দিয়েছি। দেখা যাচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কোথাও আমি দেখলাম বা কোনো অ্যাড দেখলাম বা কোথাও দেখলাম 5,001 টাকায় ফ্ল্যাট আপনার। তারপর আমি গিয়ে কথা বললাম, 5,001 টাকা মানে আমি অনেক সেলিব্রিটিদের ছবি দেখলাম, এই দেখলাম সেই দেখলাম, বিভ্রান্ত হয়ে গেলাম এবং আলটিমেট শুনলাম 5,001 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফ্ল্যাটের মধ্যে থেকে তারপর আস্তে আস্তে ফ্ল্যাটের যে মানে ভ্যালুটা সেটা পরিশোধ করার প্রয়োজন। এটা জীবনে কখনো সম্ভব নয়।
আমি ওই ট্যাপে পা দিলাম, 5,001 টাকা দিলাম, তারপর বললো 25,000 টাকা দিতে হবে। তারপরে যে যখন ওই যে আমাকে কত টাকা করে দিতে হবে সেই চারটা যখন দিল, তখন দেখা গেল আমি সেইটা টানার উপযুক্তই নই, সেই জায়গাটাই আমার হয়তো নেই, টাকাটা ওয়েস্ট অফ মানির জায়গায় চলে গেল। এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটা আগে বহু হতো, ইদানিং হয় কিনা আমি জানি না। এরকম ট্যাপে আমার অনেক স্টুডেন্টরাও পড়েছিল আগেকার দিনে। তাই জন্য মানে আমি একটা ভুল জিনিসকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে বিশ্বাস করলাম, যেটা অসম্ভব সেটাকেই সম্ভব বলে বিশ্বাস করলাম। একদম জিরো ডাউন পেমেন্টে বাইক নিয়ে চলে আসো, বা 1 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে নিয়ে তো চলে এলাম। তারপর তো ভটভট করে চালাচ্ছি, কিন্তু তারপর ট্যাপে পড়ে গেলাম কি মাসে এত টাকা করে দিতে হবে। প্রথমে কিন্তু মানে কি বলবো, মৌখিক যে কথা হয়েছিল সেখানে যেমন আস্তে আস্তে পরিশোধ করবে, আমি কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকে যুক্তি দিয়ে বিশ্বাস করে আজকের দিনে, বা একটা এক্সাম্পল দিচ্ছি, জিরো ডাউন পেমেন্টে একটা বাইক নিয়ে চলে এলাম, বাইকের কোনো দাম নেই, বাইক এমনি এমনি তোমাকে দিয়ে দিল, কিন্তু আমি সেটা চিন্তাই করলাম না, যুক্তি দিয়ে এই মিথ্যেটাকেই আমি সত্য বলে মেনে নিলাম। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। স্বামী অথবা স্ত্রী দেখা যাচ্ছে মিথ্যে কথা বলছে, স্বামী অথবা স্ত্রী দেখা যাচ্ছে সে কোনো ভুল কাজকর্ম করছে, অবৈধ কোনো সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু ইচ্ছাকৃত মিথ্যে কথা বলছে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। সেই মিথ্যেটাই এটা সেই মানে সত্যি, মানে মিথ্যেটাকে সত্যি বলে মনে করে, না না ও এরকম হতে পারে না, আমি নিজেই একটা সিদ্ধান্ত পোষণ করলাম, আমি নিজেই একটা সিদ্ধান্তে উপনীত হলাম। এটা কিন্তু নানান ভাবে লক্ষ্য করা যায়। এটাও কন্যা রাশির ক্ষেত্রে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা ওয়ান লাইনার করে বলবো, যে এই যে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে 22শে আগস্ট সন্ধ্যে 7:32 থেকে, সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না, বরং অনেক অনিয়ন্ত্রিত জীবন, অহংকার, ইলিউশন, আবেগ, ইমোশন, অ্যাডজাস্ট না করার প্রবণতা, স্যাক্রিফাইস না করার প্রবণতা, কম্প্রোমাইজ না করার প্রবণতা সৃষ্টি করবে তার জীবনে। আমি আগে থেকেই বলছি এই কারণের জন্যই, যদিও আমি তো সার্বিক মতে আলোচনা করছি, ব্যক্তিগত কাউকে নিয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমার যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে রবি বুধের সিচুয়েশন বা প্ল্যানেটরি সিচুয়েশন নেগেটিভ থাকে, তাহলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা সাবধান, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এটুকুই, নমস্কার।